নমস্কার। শীতের সময় চিকেনটাকে একটু অন্যরকমভাবে রান্না করলে কেমন হয়? মেথি পালং চিকেন। তার জন্য আমি বাজার থেকে 750 গ্রাম মতন চিকেন নিয়ে এসেছি। সেই চিকেনটাকে মাঝারি আকারে কেটে নিয়েছি এবং উইথ বোন নিয়েছি আমি এটা। এরপর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তাতে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে রাখবো। স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ আদা বাটা, 1 চামচ থেকে 1.5 চামচ রসুন বাটা এবং 3টে বড় চামচ কাসুন্দি দিয়ে ভালো করে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এটা যতক্ষণ আপনি চিকেন ম্যারিনেট করবেন তত ভালো। 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এরপর একটা হ্যান্ড গ্রাইন্ডারের দ্বারা আমি 1 আঁটি মতন পালং শাক তাতে দিয়ে বেশ ভালো করে সেটাকে চপড করে নেব। পালং শাকটা হয়ে গেছে। এরপর আমি সেম প্রসেসে 1 আঁটি মতন মেথি শাক সেটাকে নিয়েও আমি ওই হ্যান্ড গ্রাইন্ডারের মাধ্যমে চপড করে নিলাম। এরপর আমি কড়াতে ঘি গরম করে তাতে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম, একটা টমেটোকে কুচি করে দিলাম ও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সামান্য নুন দেব, সাথে দেব 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে কষবো। মাথায় রাখতে হবে নুনটা দেওয়ার সময় যে আমি অলরেডি ম্যারিনেট করার সময় নুন দিয়েছি। এরপর আমি শাক পাতাগুলো দিয়ে দেব, মেথি শাক ও পালং শাক দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5 মতন রান্না করব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ মতন চিনি, সাথে আবার সামান্য নুন দেব। এরপর সে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষতে থাকবো। এরপর আমি হালকা গরম জল তাতে দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়। আবার একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে যখন দেখব মাংসটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি তাতে একটা বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপরে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো ও 2 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে দেব। মেথি পালং চিকেন আমার রেডি। এটা আপনি রুটি, পরোটা, রাইস যার সাথে পারবেন তার সাথে খাবেন। আশা করি ভালো লাগবে। মেথি পালং চিকেন। থ্যাংক ইউ।